ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এখন আসুন এই সূরাটা নাজিল করার কারণ কি, যাকে শানে নুজুল বলা হয়। তাফসীর কারকদের ভাষায় যেই ঘটনাকে কেন্দ্র করে অথবা কোনো প্রশ্নের জবাবে অথবা কোনো অবস্থার প্রেক্ষিতে যেই সূরা বা যেই আয়াত নাজিল হয়েছে, এটাকে তাফসীর কারকদের ভাষায় সবাবে নুজুল অথবা শানে নুজুল বলা হয়। এই সূরাটা নাজিল করার কারণ কি এবং এই সূরা কখন নাজিল হলো? এই সূরার পরে লেখা আছে মাক্কিয়াতুন। মাক্কি, মাক্কি কাকে বলে? কোরআন শরীফ যে 23 বছর নাজিল হয়েছে, কোন সূরা কোন আয়াত নাজিল হয়েছে পাহাড়ে, কোনটা উটের উপরে, কোনটা ঘরে, কোনটা বাজারে, কোন যুদ্ধের ময়দানে, কোন উহুদ পাহাড়ের গর্তের ভিতরে। এই সবগুলোকে একত্রিত করে তাফসীর কারকরা, মুফাসসির কেরামরা দুই ভাগে ভাগ করে ফেলেছেন। যেখানেই নাজিল হোক, হিজরত করার আগে যদি নাজিল হয়ে থাকে তাকে মাক্কি বলা হয়, হিজরত করার পরে যদি নাজিল হয় তাকে মাদানী বলা হয়। নজর এখন ঠিক না? এক জায়গায় গিয়া দেখি এক লোক টান মারছে, মক্কা গেলাম, মদিনা গেলাম, ঢাকা গেলাম, সিলেট গেলাম রে, কিন্তু হরসপুরের মতো এমন জায়গা পাইছি না। এমনি এক বৃদ্ধ লোক সিলি মারছে। তার এক যুবক ছেলে জিজ্ঞাসা করে, চাচা আপনি সিল্লি মারলেন কেন? উনি তো বলতেছে মক্কা গেছে, মদিনা গেছে, ঢাকা গেছে, সিলেট গেছে, হরসপুরের মতো এমন জায়গা হয়েছে না। তো হরসপুরের জায়গাটা কি মক্কা মদিনার থেকে আরো সুন্দর হইব? না না, মক্কা মদিনার থেকে কি ফজিলত হরসপুরের বেশি? বলেন না। তো আপনি সিল্লি মারলেন কেন? তখন মুরব্বী জবাব দেয়, আমি তো এইগুলা খেয়াল করছি না, টানের সুটেই সিল্লি মারছি। তো এইগুলা বলতে তো আর কোন মাথা হাত পড়তে হয় না। আর এক লোক তালুর বাড়িতে বেড়াইতে, মা ওই তখন কয়, বাবা আইসে যখন কিছু ওয়াশ করে যাও। মা ওই আমি তো হজ থেকে আইসি, আমি তো ওয়াশ শিখছি না। আমার যে রুমাল দেখতেছেন লাল রুমাল, এটা মক্কার থেকে আনছি। লাম্বা পাঞ্জাবি যে দেখতেছেন, এটা আসলে হজ করতে গেলে প্রথমে হাজির সাহেবরা একটা লাম্বা পাঞ্জাবি আনে। এই পাঞ্জাবিটা আসলে কিন্তু হজ থেকে আনছি। রুমাল যারা দেখতেছেন মাথায়, এইটা আমি মক্কার থেকে আনছি। তখন মা ওই কয়, আমরা এখানে ওয়াশ করলো রুমাল মাথা দিয়ে হাত দিবেন না, লাম্বা পাঞ্জাবি গাও দিয়া, তো তুমি আবার রুমাল মাথা দিয়ে লাম্বা পাঞ্জাবি দিয়া হারবা না কেন? মাও মনে করছে এমন রুমাল আল্লাহ মহান দেবী এখন মহল্লার মহিলাদেরকে ডাক দিয়া ঘর করে ফেলছে। এখন না করলো তো একটা সমস্যা। এখন কাঁদ দিয়া শুরু করলো, মা ওই গো, ও মা, যখন চিরাগাং গেলাম তো ফানি সারা আর কিছু দেখছি না। কি দেখছে? এরপরে যখন জিদ্দা বন্দর নামলাম তো বালু সারা আর কিছু দেখছি না। এমনি মা ওই কান্দা শুরু করছে। মহিলারা কয়, কি গো তোমার ভূত চাইতে কি ওয়াজ করে? বালু ছাড়া কিছু দেখছি না, হানি ছাড়া কিচ্ছু দেখছি না, কুরআনও নাই, হাদিসও নাই। তখন মা ওই কহ, কথা তো ঠিক হয়, তুমি যে সিল্লি মারলা, বলে আমি তো এগুলো বুঝছি না, টানা শুরু সিল্লি মারছি।
এখন লক্ষ্য করে দেখেন, গভীর রজনীতে তফসিরের মতো তীক্ষ্ণ জিনিস আলোচনা করা আর শুনুন সেই নার্ভে কাজ করে না। যাই হোক, তত সংক্ষেপ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন মাক্কি এবং মদনীর এই সূরাগুলোর বিষয় কি, এগুলো এখন আলোচনা করার সময় নাই যে মাক্কি সূরাগুলোর মধ্যে আলোচনার বিষয় কি এবং 30 পারা কোরআনের মূল বিষয়টা কি। মাক্কি এবং মদনী সূরাগুলোর মূল বিষয়গুলো জেনে নেন। মাক্কি সূরাগুলোর মধ্যে 3টি আলোচনা প্রধান, একটার নাম তাওহীদ, একটার নাম রিসালাত আর একটার নাম আখিরাত। এই 3টার সংক্ষেপ নাম হইল ঈমান। কি নাম? ঈমান। আরো জোরে বলেন কি নাম? তাওহীদ, রিসালাত, আখিরাত। আর মাদানী সূরাগুলোর মধ্যে বেশিরভাগ আলোচনা হইল নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সমাজ নীতি, ব্যবসা নীতি, এই যাগুলো আছে, যুদ্ধ নীতি, বেশিরভাগ হলো মদনী সূরা। এটার সংক্ষেপ একটার নাম হইল আমল। তাহলে মোট বিষয় হলো 30 পারা কোরআনের মূল সাবজেক্ট, মূল বিষয় হলো ঈমান আর আমল। এই ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার রাজত্ব যদি পেতে চাও, দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা পেতে চাও, নেতৃত্ব পেতে চাও, এই 2 শর্তের বিনিময় দেওয়া হবে। পরকালেও যদি জান্নাত পেতে হয়, এই 2 শর্তের বিনিময় দেওয়া হবে। পরকালেও যদি জান্নাত পেতে হয় ঈমান আর আমলের মাধ্যমে, ইহকালেও যদি রাজত্ব পেতে হয়, তাহলে এই 2 শর্ত পূরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম পৃথিবীর নেতৃত্ব তোমাদের হাতে দান করা হবে। নাই আয়াতগুলো ফরনের সময় নাই। কোরআন আসেনি এরকম? একটু জোরে বলেন, কোরআনে আছে কিনা এরকম? ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের সাথে, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে আর ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম, লাম ইদারা বলা হয় লাম তাকিদ, লা ইস্তাখলিফান্না, এই ফান্না যে ফান্না, নুন নুন ইদারা কয় নুন তাকিদ। কথা বুঝছেন? এখন পরে দাও তাকিদ, আগে দাও তাকিদ, এর অর্থ হলো নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর খেলাফত নেতৃত্ব তোমাদেরকে দেব। আপনারা বলতে পারেন যে তো ওয়াজেন না, না, পরে আল্লাহ দৃষ্টান্ত দিয়া বলেন, কামাস্তাখলাফ আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেইভাবে তোমাদের পূর্ববর্তী লোকদেরকে দিয়েছিলাম আজও দেব। আল্লাহ পৃথিবীর দৃষ্টান্ত আনছেন যে পিছনে দিয়েছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাজত্ব দিয়েছিলেন, জোরে কোন দেন নাই? তাহলে মাক্কি সূরাগুলোর আর মাদানী সূরা এবং 30 পারা কোরআনের মূল বিষয় বলে দিলাম, মনে আছে তো? একটার নাম ঈমান আর একটার নাম, আরো জোরে বলেন, ঈমান আর আমল। যেমনি ভাবে আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা, এটা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আরো জোরে কান। তাহলে আল্লাহ যে বলছেন তামাম পৃথিবীর নেতৃত্ব তোমাদেরকে দেওয়া হবে, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, তামাম পৃথিবীর নেতৃত্ব কি মুসলমানের হাতে না কাফেরের হাতে? তাহলে আল্লাহর ওয়াদা গেল কি? বুঝা গেল আমরা শর্ত পূরণ করলে, যখন ঠিক না, আল্লাহ দিবেন। আমার সাথে আপনার ওয়াদা করলেন যে হুজুর আপনি আইলে আপনাকে সম্মান করা হবে, আমিও যদি না আই সম্মানও নাই, ঠিক না? ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তোমরা 2 শর্ত পূরণ করো
আমি আমারটা করব। লক্ষ্য করে দেখেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সহ আবু বকর সিদ্দিক এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো ভার্সিটিতে লেখাপড়া করেননি। তিনি যারা বেশি লেখাপড়া জানতেন তাদের খাতায় ওমরের নাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। লোকেরা জিজ্ঞাসা করেন, ওমর আপনি এই ময়দানের দিকে তাকায়া কাঁদছেন কেন? উনি বলেন, আমার পিছনের ইতিহাস মনে হয়ে গিয়েছে। পিছনের ইতিহাস কি? আমি ছিলাম এই মাঠের একজন ছাগল বকরির রাখাল। যেরকম ঠিক কিনা? কিসের রাখাল? এই ময়দানে আমি উট চড়াইছি, ছাগল চড়াইছি, বকরি চড়াইলাম। উট ভেড়া আমার কথা মানত না। আমি বাড়িতে গেলে আব্বা আমাকে থাপ্পড় দিত আর বলতো, হলে আমার 50টা ছাগল বকরির মধ্যে 10টা কম, 40টা আছে, বাকি 10টা গেল কোথায়? হযরত ওমর বলেন, আমি জবাব দিতাম 10টা কি হয়েছে জানি না। আব্বা আমাকে থাপ্পড় দিয়া জিজ্ঞাসা করতো, রে ওমর তোর মাথার মধ্যে উটের লেদা ছানা কিভাবে আসলো, মাথায় আসলো কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জবাব দিতাম, আব্বা প্রচন্ড গরমের মধ্যে আমি উটের পিছনে ছায়ার জন্য বসে থাকি, আর উট আমার মাথার মধ্যে লেদা ছানা যা দিবার সব দেয়। আব্বা তখন থাপ্পড় দেয়ার কয়, লম্বা যত আহমক তত লম্বা হইছিস, আকল বুদ্ধি হয় নাই। আমি সেই ওমর, আমার দেখের কোনো পরিবর্তন নাই, শুধু আল্লাহ দেওয়া আদা পূরণ করেছি। এখন আমি উট আর বেড়ার রাখাল নই, আমি এখন বকরির রাখাল নই। আমি ওমর, এখন আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। আমি এখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। শুধু মানুষ নয়, সমস্ত মাখলুক গুলো এখন আমি ওমরের আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। ওমর নামাজ পড়তেছিলেন, ভূমিকম্প হয়েছে। নামাজের সালাম ফিরাইয়া জমিনে আঘাত দিয়া বলেন, তোর সাহস কম না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ, মহিলারা শুনে নেবে না? হ্যাঁ জমিন, তোর তো সাহস কম না? তোর পেটে শুয়ে আছেন সাইয়্যিদুল মুরসালিন, তোর পেটে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক। আমি ওমর তোমার পিঠের উপরে নামাজ পড়তেছিলাম। তোমাকে তো সৃষ্টি করছে আমার কল্যাণের জন্য। কন্যা, তোমাকে তো বলে দেওয়া হয়েছে আমার অনুগত থাকার জন্য। আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। তোর কাঁধে সওয়ার হব আমি, তুই আমাকে বহন করবে, এটাই হলো তোর কথা। আমি যত অন্যায় করি তুই কথা বলবি না। আর দুজনে কন্যা, একদিন জমিন কথা বলবে, এখন বলে না কেন? আপনি জিনা করলেও বলে না, খুন করলেও বলে না, লাশ আইনা গর্তের মধ্যে রেখে দিল গোপন করে, জমিন কিচ্ছু বলে না। অথচ জমিন একদিন কথা বলবে। একটু জোরে কন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাদ্দাসা ইউহাদ্দিসু তুহাদ্দিসান। জমিন একদিন মুহাদ্দিস হবে, বর্ণনা দিবে। আখবারাহা, খবরের বহু বচন আখবার। সব যখন এইভাবে বর্ণনা দিবে, তখন মানুষেরা বলবে, জমিন রে তোর কি হইল? যাক, হ্যাঁ জমিন, তোমাকে আমার খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। তুমি যে নাড়া দিলে, এত তো আমার নামাজের ধ্যানমগ্নতায় অসুবিধার সৃষ্টি হয়েছে। বান্দা, এই যে বন্ধ হয়ে আঘাত করলেন, আজও বন্ধ, কালও বন্ধ, এখন পর্যন্ত মদিনার ভূমিকম্প নাই।
নীল নদী পানি দেয় না। আর এখন বর্তমানে গিয়া বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখেন, চৈত্র মাসে 1 ইঞ্চি পানি কমে না, আষাঢ় মাসে 1 ইঞ্চি বাড়ে না, যেখানে আছে সেখানে কমেও না বাড়েও না। কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু সিরি দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন জানিবে ওমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল। খাত্তাবের ছেলে ওমরের পক্ষ থেকে নীল নদীর কাছে সিরি, হে নীল নদী, আমার সিরি পাইতে দেরি হবে, পানি দিতে দেরি করতে পারবে না। যদি পানি দিতে দেরি করো বরাত করে দেওয়া হবে। তোমার মতো নদীর আমার কোনো প্রয়োজন নাই। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।